Assalamu alaikum everyone. This is MD Sattar Hussain and you are watching Many Stories. তো আজকে হচ্ছে ঈদের দিন, তো আমরা ঈদের নামাজ পড়ে ফেলছি সকালবেলা। তো এখন বাজে 2:50। তো আমরা যাবো এখন একটা দাওয়াতে। তো উনি হচ্ছে আমার বড় ভাই, তো আমরা দুইজন যাচ্ছি একসাথে এবং আমার অন্য আরেক বড় ভাই আছে, উনি ওনার বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে আগে। তো আমরা যাচ্ছি ওনাদের পিছন যাচ্ছি। তো আমরা যেহেতু বাইক নিয়ে যাচ্ছি, আশা করি ওদেরকে আমরা ধরে ফেলতে পারবো রাস্তায়। তো যাই হোক, আমরা যাচ্ছি বাইক নিয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ গ্রিনি ফিল্ড, চারিদিকে অনেক সবুজের সমারোহ, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এই আধা পাকা ধান ক্ষেতগুলা কিছুদিনের মধ্যেই পরিপূর্ণভাবে পেকে যাবে। আর সামনে হচ্ছে বাংলা বৈশাখ মাস। যাই হোক, আমরা যাচ্ছি আমাদের বড় ভাইয়ের পিছন। আমরা জানি না ওনারা কোথায় আছে, তো দেখা যাক আমরা ওদেরকে ধরে ফেলতে পারি কিনা। আমরা ফাইনালি চলে আসলাম আমাদের নির্ধারিত গন্তব্য, আমাদের যে জায়গাতে দাওয়াত, রাজুদের বাসায়। তো আমরা রাজুদের বাসায় চলে আসলাম এবং আমার বড় ভাই মোবাইল টিপাটিপিতে ব্যস্ত, উনি ওনার বন্ধুদের সাথে কথা বলতেছে। এবং এই হচ্ছে রাজু, ছোট ভাই রাজু আমাদেরকে ওয়াইফাই দিতেছে, ওদের বাসার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। এবং আমার ছোট ভাতিজা তামিম, সে অনেক ভদ্র হয়ে গেছে। এই যে আমার ছোট্ট মামনি ওর বাবার কোলে বসে আছে, ও একদম শান্ত হয়ে আছে, একদম কথা বলতেছে না, একদম দুষ্টামি করতেছে না। তো যাই হোক, আমরা বসে গল্প করতেছি। তো গল্প করতে করতে এক পর্যায়ে আমাদের খাবারের সময় হয়ে গেছে। আমরা এখন লাঞ্চ করব এবং লাঞ্চ করে আমরা একটু বের হব। তোমার ঈদ কেমন কাটতেছে? ভালোই চলতেছে। তো ওভারঅল অনুভূতি কি? ঈদের অনুভূতিটা বলো। ঈদের অনুভূতি হলো ঘুরতে যাওয়া। এখন তুমি কোথায় যাচ্ছ? তারাপুরে। তোমার সাথে কে? আমার সাথে আমার বড় ভাই তালাল। তুমি কিছু বলো। বোরিং লাগছে কেন? খেললাম আজকে, জোর করে লেগেছে। আমার বড় ভাতিজা তালালের মন খারাপ, সে ওর বন্ধুদের সাথে খেলাধুলা করতো, ওর বাবা ওরে জোর করে নিয়ে আসছে দাওয়াতে। যাই হোক, কিছু করার নাই, দাওয়াতে আসছে। আর ও হচ্ছে আমার ভাতিজা সালমান, পিছনেরটা। যাই হোক, আমরা চলে আসলাম স্টেশনে, আর স্টেশনটা হচ্ছে রাজুদের বাসা থেকে একদম নিকটে। তো স্টেশনে আসার সাথে সাথে রাজু নিয়ে আসছে বাজি। এই বাজিগুলো হইতেছে রাজুর বিয়ের বাজি। তো রাজুর বিয়েতে অনেকগুলো বাজি অনেকগুলো ব্যবহার করা হয়েছিল, বাকিগুলো রয়ে গেছিলো ওর বাসায়, যার জন্য ও নিয়ে আসছে বাজিগুলো ফুটাইতে। এবং তার পাশাপাশি যারা স্টেশনে আসছে শত শত হাজার হাজার মানুষ, তারা অনেক বেশি আতঙ্কিত হয়ে তাকায় আছে, কোথায় বাজি ফুটাইতেছে, কে বাজি ফুটাইতেছে। তো যাই হোক, স্টেশনটা হইতেছে রাজুদের বাসার পাশে। আর
স্টেশন থেকে ইন্ডিয়ার দূরত্ব হচ্ছে মাত্র 100 গজ। মনে হইতেছে 100 গজ দূরে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। আপনারা ইন্ডিয়ান বর্ডারের কাছে যেতে পারবেন, বাট বর্ডার ক্রস করতে পারবেন না যারা এখানে আসবেন ভিজিট করার জন্য। আর আজকে যেহেতু ঈদ, এই ঈদের কারণে স্টেশনে এত সংখ্যক মানুষ আসছে যা বলার মতো না। অন্য দিনের চেয়ে হাজার হাজার মানুষ বেশি, কারণ কসবাতে ভালো কোনো বড় ধরনের পার্ক না থাকার কারণে স্টেশনটাকে ওরা বিনোদন কেন্দ্রের একটা কেন্দ্র মনে করতেছে এবং এটাকে একটা পার্ক হিসাবে ব্যবহার করতেছে মানুষজন। যাই হোক, সামনে আপনাদেরকে দেখাবো কত হাজার হাজার মানুষ স্টেশনে আসছে আজকে এই স্টেশনটাকে দেখার জন্য। তাছাড়া অন্য আরেকটা কারণ হইতেছে যে স্টেশনটাকে অনেক সুন্দর করা হয়েছে আগের চেয়ে, যার জন্য এটাকে দেখতে অনেক সুন্দর লাগে এবং মানুষজন অন্য কোথাও না গিয়ে স্টেশনটাকে দেখার জন্য, তার পাশাপাশি ইন্ডিয়ার বর্ডারটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসছে। যাই হোক, চলেন আমরা সামনে যাই, দেখি এবং কী আছে না আছে বিস্তারিত। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে একদম স্টেশনের প্ল্যাটফর্মের দিকে চলে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের দিন হওয়াতে অন্য দিনের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি। সবাই যার যার মতো করে ব্যস্ত, নিজেদের ছবি তোলা থেকে শুরু করে নিজেদের মধ্যে আড্ডা দেওয়াতে, এবং প্ল্যাটফর্মের মধ্যে এত মানুষ যে আপনি এক প্ল্যাটফর্ম ক্রস করে অন্য প্ল্যাটফর্মে যাওয়াটা দুষ্কর, তো একদিক থেকে অন্য দিকে যাওয়াটাও দুষ্কর। যাই হোক, আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এবং আমাদের বড় ভাই যিনি ওনার বন্ধুদের সাথে দেখা করার জন্য প্ল্যাটফর্মে অবস্থান করতেছে এবং উনিও ওনার বন্ধুদের সাথে অনেক বেশি আড্ডা দিতেছিল। তো আমরাও নিজেদের মতো কথা বলতেছিলাম এবং আমরা দেখতেছিলাম যে স্টেশনে এত পরিমাণ মানুষ, সবাই নিজেদের মতো যার যার মতো করে এনজয় করতেছে। আজকে যেহেতু ঈদ, তো ঈদের বিশেষ একটা উপলক্ষ হলো যে মানুষ যার যার মতো করে টাইম স্পেন্ড করতে পছন্দ করে। আর আমাদের স্টেশনটা যেহেতু ইন্ডিয়ার বর্ডারের কাছে এবং এটা একটা বিনোদন কেন্দ্রের অন্যতম মাধ্যম। তো যাই হোক, আমরা সামনের দিকে যাচ্ছিলাম এবং দেখতে পেলাম যে আমাদের স্টেশনের যে মসজিদটা আছে, মসজিদে মানুষজন আসরের নামাজ
পড়তেছিল এবং আমরা সামনে দিয়ে যাওয়ার পর দেখতে পাইলাম যে আমাদের স্টেশনের যে ওভারব্রিজটা আছে এটাতে এত পরিমাণ মানুষ দাঁড়ায় আছে, মনে হইতেছে ওরা মানে উপর থেকে মানুষজনের ভিড়াভিড়ি দেখতেছিল। স্টেশনে টাইম স্পেন্ড করার পর চলে আসলাম বাসায় এবং বাসা থেকে আবার বের হলাম আমার ওয়াইফ এবং আমার বাচ্চাকে নিয়ে। তো আমার বাচ্চা অনেক বেশি দুষ্টামি করতেছিল, যার জন্য আমরা চিন্তা করলাম যে ওরা নিয়ে একটু ঘুরে আসি। তো ঘুরতে যাওয়ার পর গেলাম ফুড প্যালেসে যাওয়ার পর গেলাম যে ওখানে এত পরিমাণের মানুষ যে এখানে বসার মতো জায়গা নেই। তো আমরা চলে আসলাম স্টেশনে আসার পর দেখতে পেলাম যে এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, অনেক সুন্দরভাবে লাইটিং করছে। যাই হোক, লাইটিং করছে ঠিক আছে, কিন্তু দেখতেও সুন্দর লাগতেছে, কিন্তু খাবারের পরিমাণ ছিল অল্প। ছিল এখানে চা এবং চায়ের পাশাপাশি ছিল চাপ আর নান রুটি, আর কিছু নাই এখানে। তো আমরা চিন্তা করলাম যে এখানে গরমের মধ্যে বৈশা চা পান করা এবং নান রুটি খাওয়া খুবই দুষ্কর। যদিও খাবারের পরিমাণ অনেক অল্প ছিল এখানে, কিন্তু আমার বাচ্চা কিন্তু এখানে অনেক বেশি এনজয় করতেছিল লাইটিংয়ের কারণে। সে মনে হইতেছিল যে মানে অন্য একটা জগতে চলে আসছে এই লাইটিং দেখা, তো অনেক বেশি এনজয় করতেছিল। তো আমরা চাইছিলাম যে এখানে স্টে করার জন্য, কিন্তু এখানে ফ্যানের ব্যবস্থা ছিল না, যার জন্য অনেক গরম ছিল। তো আমরা চিন্তা করলাম যে এখান থেকে অন্য কোথাও যাই। তো পরে চলে আসলাম হোয়াইট হাউসে। তো হোয়াইট হাউসে আসার পরে আমরা অর্ডার করলাম স্যুপ এবং চিকেন, কিন্তু স্যুপ আর চিকেন দিতে এত লেট করতেছিল, তারপর আমাদের বাচ্চা অনেক বেশি কান্না করতেছিল। তো পরে বাইরে থেকে আমরা নিয়ে আসলাম চিপস এবং তার সাথে ডাল ভাজা হইতেছে ওর ফেভারিট, কারণ ডাল ভাজাতে অনেক বেশি ডাল থাকে এবং ডাল দিলে ও একটা করে ডাল খেতে খেতে মানে অনেক টাইম নিবে। তো তার মধ্যে আমাদের খাবারও চলে আসবে, কিন্তু ও ডাল ভাজা খাইতে খেতে ডাল ভাজা শেষ হয়ে গেল, কিন্তু খাবার তো এখনও আসতেছে না। তো আমরা চিন্তা করলাম যে আর কী করা যায়। তো বসেছিলাম দীর্ঘক্ষণ বসে থাকার পর আমাদের খাবার আসলো এবং আমাদের খাবার খাওয়ার পর আমরা ফাইনালি বাসায় চলে আসলাম। তো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। অ্যান্ড বাই দ্য ওয়ে, ঈদ মুবারক, অ্যান্ড আই উইশ ইউ গাইজ হ্যাভ এ outstanding Eid with your family and friends. To stay tuned with me, and until next time, Allah Hafiz. Assalamu alaikum. Have a great day.